হাই গাইস। তো গুড মর্নিং সবাইকে। আমার সকাল হয়েছে, আজকে হচ্ছে শুক্রবার। সকাল টাইম মানে সকালে ভোরবেলা উঠে দেখেছিলাম বারান্দায় জল উঠে পড়েছে। তো আবার সকালে উঠে দেখি যে উঠান ভর্তি জল, বারান্দা থেকে নেমে গেছে। তো এরকম করে জল হয় বর্ষার দিনে। তখন ব্রাশ করছি, তো আমার হাজব্যান্ড বলছিল যে বাড়িতে যেতে, এত জল আর থাকতে পারবে না, মেয়েকে নিয়ে বাড়ি চলে যাবে। তো আজকে বাড়ি চলে যাব, বিকালের দিকে যাব, খাওয়া দাওয়া করে রান্না বান্না করে সব শেষ হয়ে যাব। তো দেখতেই পাচ্ছ জল, এত জল বলার মতন নয়। আজকে একটু বেশি হয়েছে, মানে হয় কিছুদিন ধরে এভাবেই জল হচ্ছে, 2-3 দিন জল থাকে, তারপর রোদ্দু উঠলে একটু শুকিয়ে যায়, আবার যেরকম জল সেরকমই হয়ে যায়। দেখতে পাচ্ছ প্রচণ্ড জল আমাদের বাড়িটাতে। চেষ্টা আমাদের ঘরটাই আছে, ঘরের ভিতরে জল পটকে নেই। বারান্দায় বস্তা দিয়ে রেখেছে, কারণ বারান্দা ভেজা ভেজা হয়ে গেছে একদম। কতই বা জল টানবে বারান্দাটা। আমি চলে এসেছি বাবার বাড়িতে, শুক্রবারে এসেছি সন্ধ্যার দিকে। তো শনিবার সকালবেলা গুড মর্নিং সবাইকে বলছি। শনিবার সকালবেলা ঘুম থেকে ওঠার পরে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি যে বাড়ি চলে এসেছি। তো বাড়িতে চলে এসেছি, তো আজকের দিনটা কী করে কাটাবো, কোথায় একটু ঘুরবো বিকাল টাইমটা, সে তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখতে থাকো ভিডিওটা। আমার মেয়ে সকালে ঘুমের থেকে উঠে দেখি আমার মেয়ে খেলা শুরু করে দিয়েছে, খাওয়া দাওয়া করে খেলছে। আমাদের ঘরটা ঠিক হয়নি, মানে ঘরটা হয়েছে, বারান্দাটা করানো হয়নি ঠিক করে, তো বারান্দাটা করা হচ্ছে। তারপর এদিকে আমার মেয়ে ঘরের মধ্যে কত খেলনা ছড়িয়ে ছিটিয়ে রেখেছে, মানে এই বাড়িতেও খেলনা আছে, ওর ঠাম্মির বাড়িতেও খেলনা আছে। দিদুন বাড়ি আসলে প্রচণ্ড খুশি হয়ে যায়। আমাদের ঘরটা হয়েছে কিন্তু এখনও ঠিকঠাক গোছানো হয়নি, কারণ এই ঘরে এখনও মা আসেনি, ওই ঘরে থাকে। তখন বিকেল হয়ে গেছে, মাঝখানে ভিডিও তোমাদের শেয়ার করতে পারিনি। তখন বিকালবেলা একটু আমার মা মেয়ে একটু ঘুরবো, আমার মেয়েও হাই করে দিল তোমাদেরকে। তো আমাদের এখানে মানে কারো বাড়িতে জল ওঠে না, জাস্ট দোলা ভর্তি হয়ে যায়। তো তোমাদের সাথে সেটা শেয়ার করবো যে দোলায় কত জল হয়। চলো যাওয়া যায়, দেখতে পারবে। একটু পাশে বৌদির বাড়িতেও যাব, ঘুরে আসবো। দিদা আছে, দিদার সাথে দেখা করবো। দিদা বলবে কি রে পিয়া আসলি না দেখা করতে। আচ্ছা না, একটা বাপের বাড়ি এলাকায় একটু ঘুরতে ভালোই লাগে, যাতে হোক ছোটো থেকে বড় হয়েছি সেই জায়গাটাতে, ঘুরতে কার না ভালো লাগে। তারপরে এই দেখো এই দোলাটাতে প্রচণ্ড জল হয়, প্রতি বছরই হয়। মানে এটা একটা অনেক বড় দোলা, তো এতে পুল আছে ওইদিকে, পুল দিয়ে প্রচণ্ড জল বেরিয়ে যায়, সবাই ওখানে মাছ পড়ে। এটা আমার কাকার বাড়ি, আমাদের বাড়ি লাগালাগি ওদের সঙ্গে। আর এই দেখো এত জল, দোলা ভর্তি, হালকা হালকা সূর্য, মেঘই বেশি আকাশে বলতে গেলে, সূর্যটা কম। এই বৌদিটার বাড়িতে যাবো, যে বাড়িটা এটা, এই বৌদিটার বাড়ি বলতে এখানে এই যে এই বাড়িটা আমার বৌদিদের বাড়ি, পুরান বাড়ি, একটা নতুন বাড়ি করেছে, মানে আলাদা বাড়ি করেছে। তো চলো যাওয়া যাক বৌদিটার বাড়ি। দেখতে পারলে কত জল এখানে। এই দোলাটা প্রতি বছর মানে হবেই, জল ভরবেই একদম। এটা একটা পুকুর, এই পুকুরটা অর্ধেক পুকুর ভর্তি করে বাড়ি করেছে বৌদিটা। ওইদিকে ঘুরটুকে দেখো মাছ মারছে, দেখছো? এই পুলের পরে প্রচণ্ড মাছ পড়ে, সবাই লোক, ওই পাড়ার লোক সব মাছ পড়ে, ওই দিককার লোক। তবে এই বৌদিটার বাড়িতে এসেছি, আমার মেয়ে এদিকে দুষ্টুমি করছে। তবে বৌদিটা কাজ করছিলো, বৌদির সাথে গল্প করলাম, অনেকক্ষণ গল্প করলাম। বৌদিটার সঙ্গে ছাদে গেলাম, বৌদি ছাদে জামা কাপড় তুললো, তাই আমি ছাদের থেকে দেখে আসি তোমাদের বাড়ির চারিপাশে তো সেই জল, মানে দোলার মাঝখানে সাইডে বাড়ি করেছে, তো ওখানে প্রচণ্ড জল। কিন্তু বৌদির বাড়িটা খুব সুন্দর হয়েছে, খুব ভালো লাগে। এই দেখো শ্যাওলা পড়ে গেছে ছাদের মধ্যে, কারণ জল হয় না, জল হয় জলটা আটকে যায়, তো শ্যাওলাটা হয়ে যায়। বৌদি জামা কাপড় তুলতে আসছে ছাদে। চলো তোমার সাথে আমি একটু ঘুরে আসি। মেয়েকে নিয়ে আসিনি ছাদে, কারণ আমার মেয়েকে নিয়ে আসলে প্রচণ্ড ভয় করে, মেয়ে নিচে ছিল। তারপর ছাদে আসলাম আমি ঘুরতে। দেখো পাট গাছগুলো কী ভালো লাগছে দেখতে, জলের মাঝখানে, খুব ভালো লাগছে। দেখো কী ভালো লাগছে। কিনার দিকটা তো যাচ্ছি, একটু ভয়ও করে কারণ প্রচণ্ড শ্যাওলা পড়েছে। দেখো সব জল, কিন্তু এটা হয় প্রতি বছরই জল এখানে, আর কোথাও হবে না, এতটুকু দোলাটাতেই হবে। আর যেখানে ব্রিজ আছে একটা,
তারপর ছাদের থেকে নেমে এসেছি, নেমে আসার পরে বৌদিদের বেলকনি যা হয় মানে বারান্দার মতো ওখানে বসে আছি, বৃষ্টি পড়ছে একটু। তারপরে এই বৌদিটা আসছে, মানে এই বৌদিরই যা, ছোটো যা, ওই পুরান বাড়িতেই থাকে, এই বাড়িতে আসছিলো। তারপর বৌদি আসুক, বৌদির সাথে গল্প করছিলাম। তো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, দেখো জলের মধ্যে টুপটুপ করে। তারপর বৌদির সাথে কিছু গল্প সন্ধ্যা হয়ে যাবে, তাই বাড়ি চলে যাচ্ছি। আমি এক জায়গায় গিয়েছিল, তাকে সে আসলে কাছেই, দূরে ভেবো না, কাছাকাছি চলে আসবো আমাদের বাড়ি থেকে বাড়িতে। তো টাটা গাইস, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ব্লগ ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার